আমার বিয়ের পর যখন রমজানুল মোবারক আসে, তো আমার স্ত্রী আমাকে বললেন আমার স্বর্ণের জাকাতগুলো আদায় করে দিবেন। যে মালিক তার বলা ছাড়া জাকাত আদায় করলে আদায় হয় না, তো আমাকে বললেন আমার স্বর্ণের জাকাতগুলো আদায় করে দিবেন। তা আমি একটু মস্কারি করলাম যে হ্যাঁ, অলংকার ব্যবহার করবে তুমি, জাকাত দিব আমি, আমার আর কাজ নেই। দুইটা জবাব দিলেন। আলহামদুলিল্লাহ, একটা জবাব দিলেন অলংকার ব্যবহার তো করবো আমি, সৌন্দর্যতা দেখবে কে? স্ত্রীরা যে সাজসজ্জা করে সৌন্দর্যতা কে দেখবে? স্বামী না। তো তাইলে অলংকার ব্যবহার করতে কষ্ট হয়। গলার মধ্যে এক ঝামেলা, নাকের মধ্যে ঝামেলা, কানে ঝামেলা, হাতে ঝামেলা, হাত ধুইতে নাক সাফ করতে কষ্ট হয় না? তো কষ্ট করতেছে সে, সৌন্দর্যতা দেখে চোখ জুড়ায় কার? স্বামীর। তো যেহেতু সৌন্দর্যতা দেখবেন আপনি, তো জাকাত দিবে কে? আপনি দিবেন। দুই নম্বর কথা যে আমার বলার উদ্দেশ্য বললেন কি, শুধু এই বছর নয়, সারা জীবনের জন্য বললাম সব সময় আপনি দিবেন। আজ 30 বছর হয়ে গেছে আমার বিয়ের, প্রত্যেক বছর আমি জাকাত দিতে আসি। তো কোনো একজন মাকলুক যদি আরেক মাকলুকের কাছে আবদার করে যে সারা জীবনের জন্য একবারই বললেন, একবার বলাতে এখন প্রতি বছর জাকাত দিই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। আমরা শুনে আসি আত্মাকে বিশুদ্ধ করা লাগে। দেহকে যেভাবে সুস্থ রাখা লাগে, আত্মাকে এভাবে সুস্থ রাখা লাগে, বিশুদ্ধ রাখা লাগে। আত্মাকে বিশুদ্ধ করা সর্বপ্রথম ধাপ তা সেই নিয়ত, নিয়তকে ঠিক করা, এবং সুযোগ থাকলে এক আমলে একাধিক নিয়ত করা। আমি যে হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি, নিয়ত এক বচন, নিয়াত বহু বচন। এই হাদিসটি বুখারী শরীফের 7 জায়গায় বর্ণিত। প্রথম জায়গায় নিয়াত বহু বচন। কেন? যদি এক আমলে একাধিক নিয়তের সুযোগ থাকে করে নিবে, একাধিক আমলের সওয়াব পাওয়া যাবে। যেমন ওযু করার পর 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব, মসজিদে আসার পর 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু। কিন্তু সুবহে সাদেক উদিত হওয়ার পর ফজরের 2 রাকাত সুন্নত ব্যতীত অন্য কোনো নফল বৈধ নয়, পড়লে মাকরুহে তাহরিমি হয়। ওযু করেছি সুবহে সাদেক উদিত হওয়ার পর, এখন তাহিয়াতুল ওযু পড়তে গেলে মাকরুহে তাহরিমি হবে। তা আমরা কি বঞ্চিত থাকব তাহিয়াতুল ওযু থেকে? ইসলামী শরীয়ত বড় সহজ, কয় না। যদি ফজরের সুন্নত মসজিদে এসে আদায় করি, তো এভাবে নিয়ত করব যে আল্লাহ, আমি তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এবং ফজরের সুন্নত পড়তেছি, আল্লাহু আকবার। পড়ব 2 রাকাত, সওয়াব পাবো 6 রাকাতে। তাহিয়াতুল ওযুরও সওয়াব পাবো, তাহিয়াতুল মসজিদেরও পাবো, ফজরের সুন্নতেরও পাবো। পড়া হয়েছে 2 রাকাত, সওয়াব পেয়ে গেছি 6 রাকাতে। তেমনিভাবে নামাজের নিয়তে ঘর থেকে বেরিয়েছি, মসজিদে আসবো, নামাজ পড়ব। এতে লাভ কি? হাদিস শরীফে আছে এক এক কদমে এক একটি নেকি লেখা হয়, এক এক কদমে এক একটি গুনাহ মাফ হয়, এক এক কদমে মর্যাদা এক এক স্তর বৃদ্ধি পায়। 3টি লাভ। ধরুন আমার ঘর থেকে মসজিদ পর্যন্ত 100 কদম,
100টি নেকি পাবো, 100টি গুনাহ মাফ হবে, 100টি দরজা বুলন্দ হবে আমার মর্যাদা। 3টি ফায়দা। নিয়ত কি? মসজিদে নামাজের জন্য আসতেছি। 2 নম্বর আরেকটি নিয়ত যদি করে নেই, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া অনেক বড় নেকের কাজ, সওয়াবের কাজ। মসজিদে যেতে আসতে রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু পাওয়া গেলে সরিয়ে দিব। মসজিদে যেতে আসতে এমন কোনো বস্তু রাস্তায় পাওয়া যায়নি যে সরাব, কিন্তু নিয়তের কারণে আরেকটি সওয়াব পেয়ে যাব। 3 নম্বর আরেকটি নিয়ত যদি করি, ইফশায়ে সালাম, খুব বেশি সালামের প্রচার প্রসার, অনেক বড় সওয়াবের কাজ। মসজিদে আসতে যেতে আল্লাহর বান্দাদের সাথে সাক্ষাৎ হবে, সালাম দিব। আসতে যেতে কারো সাথে সাক্ষাৎ হইলই না, নিয়ত যে করেছি আরেক সওয়াব পেয়ে যাব। 4 নম্বর, অনেক মানুষ আছে অচিনা রাস্তা চিনে না, এরাতুত তরিক, রাস্তা চিনানো অনেক বড় সওয়াবের কাজ। মানুষকে যারা রাস্তা চিনে না, রাস্তা চিনাই দিব। এমন কোনো মানুষের সাক্ষাতে হয়নি যাকে রাস্তা চেনানোর দরকার, কিন্তু নিয়তের কারণে আরেক সওয়াব পাওয়া যাবে। 5 নম্বর, কোনো ব্যক্তির মাথায়, কাঁধে কিংবা হাতে অতিরিক্ত বোঝা বহন করতে তার কষ্ট হয়, এ নিয়ত করেছি এমন কাউকে পেলে একটু সহযোগিতা করব, বোঝাগুলো এগিয়ে দিব। মসজিদে আসা যাওয়ার পথে এমন কারো সাক্ষাৎই ঘটেনি, কিন্তু নিয়ত করার কারণে আরেক সওয়াব পেয়ে যাব। 6 নম্বর, ল্যাংড়া, লুলা, আতুর, অন্ধ, কানা, প্রতিবন্ধী, রাস্তা পার হতে এদের সমস্যা হয়, আমি এদেরকে রাস্তা পার করে দিব। মসজিদে আসা যাওয়ার পথে এমন কারো সাক্ষাতে হয়নি, নিয়ত যে করেছি এটা আরেক সওয়াব পেয়ে যাব। 7 নম্বর, মানুষের খোঁজ খবর নিব, ভাই কেমন আছেন, কোনো সমস্যা নাই তো, কি সহযোগিতা করতে পারি। এতে করে মানুষের অন্তর খুশি হয়। মানুষের অন্তর খুশি করা অনেক বড় সওয়াবের কাজ। দিল বদস্ত আওয়ারকে হজ্জে আকবর আস্ত, আজ হাজারা কাবা এক দিল বেহতের আস্ত। মানুষের অন্তর কাবা থেকেও আরো বেশি ফজিলতপূর্ণ, বেশি উত্তম। কেন? কাবা বুনিয়াদে খালিলে আজর আস্ত, দিল বেনা হজরত জালিলে আকবর আস্ত। কাবা নির্মাণ করেছেন আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর দিল সৃষ্টি করেছেন স্বয়ং রব্বুল আলামিন। তো অন্তর খুশি করা অনেক বড় সওয়াবের কাজ। তাই যাচ্ছে, এমন কারো সাক্ষাৎ হয়নি যে অন্তর খুশি করব, নিয়তের কারণে আরেক সওয়াব পেয়ে যাব। 8 নম্বর, এতেকাফে নিয়তে মসজিদে যাচ্ছি, আরেক সওয়াব পেয়ে যাব। 9 নম্বর, বাইরে থাকলে অহরহ গুনাহ হইতেই থাকে। মসজিদ একটি মাহফুজ এবং সংরক্ষিত এলাকা, গুনাহ থেকে সহজে বাঁচা যায়। তাই মসজিদে যাচ্ছি গুনাহ থেকে বাঁচার নিয়তে, আরেক সওয়াব পেয়ে যাব। 10 নম্বর, মসজিদে গিয়ে আল্লাহ পাকের সাথে কানাঘুষা করব, মুনাজাতে লিপ্ত থাকব, আরেক সওয়াব পেয়ে যাব। 11 নম্বর, মসজিদে গিয়ে মোরাকাবা করব, আল্লাহর ধ্যানে মগ্ন থাকব। 85 সালে ইমানা মুহাক্কাক শুদ বখা কানি কে একদম বা খুদা বুদন বে আস্তখতে সুলাইমানি। এক মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন থাকা তখতে সুলাইমানি থেকেও অনেক মূল্য রাখে। এই জন্য মসজিদে যাচ্ছি, আরেক সওয়াব। 12 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নেককার মানুষের সংস্রব এবং সান্নিধ্য গ্রহণ করার আদেশ করেছেন। ওয়াকুনু মা'আস সাদিকিন। মসজিদে তো বালা মানুষেরাই আসে, নাস্তিক মুরতাদ তো মসজিদে আসে না। তো আমি মসজিদে গেলে বালা মানুষদের সংস্রব পাব, এই নিয়তে যাচ্ছি। মসজিদে এসে দেখি কেউ নেই, আমি একা, নিয়তের কারণে আরেক সওয়াব পাব। 13 নম্বর, আমাদের সৃষ্টির সময়
আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। ফেরেশতারা আমাদের সৃষ্টির সপক্ষে পরামর্শ দেননি, এরপরও আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আর ফেরেশতারা বলেছিলেন এরা মারামারি হানাহানি কাটাকাটিতে লিপ্ত থাকবে, ইবাদত তো আমরাই করি। আল্লাহ পাক বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এদের পরামর্শ ব্যতি রেখে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমাকে মসজিদে তার ধ্যানে মগ্ন দেখে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ফখর করবেন যে দেখো তোমরা তো বলেছিলে এরা মারামারি হানাহানিতে লিপ্ত থাকবে, দেখো আমাকে পাওয়ার লক্ষ্যে কিভাবে মসজিদে বসে আছে। আল্লাহ পাককে ফখর করার সুযোগ দেওয়ার নিয়তে মসজিদে আসতেছে। আর 100 আমার কদম কিন্তু ঘর থেকে মসজিদ পর্যন্ত 100 সওয়াব পেয়ে গেলাম 13 প্রকারের। কদম তো 1300 হয়নি, তো কষ্ট কম সওয়াব বেশি। তাই নিয়াত বহু বছর, নিয়াত যত বাড়াইতে পারো বাড়াইতে থাকো। কেউ হয়তো এখানে বলতে পারে হুজুর মনে করে করে 13 প্রকার নিয়ত করতে করতে ওইদিকে জমাতি তো শেষ হবে, তো দরকার কি থাক জমাতি ধরিস। ইসলাম বড় সহজ সরল একটি দিন। একবার রমজানুল মোবারকের 29 তারিখ আমার উস্তাদে মোহতারাম মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমানী রাহেমাহুল্লাহ এবং তারই ছোট ভাই আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু, তো এমনি হজরত শেখুল ইসলাম বললেন रोज़ा 29 तारीख शायद आज चांद हो जाए, अगर हो गया तो बेहतर है। আজকে চাঁদ দেখা যেতে পারে, যদি দেখা যায় তাহলে ভালো। বড় ভাই মুফতি आजम रहमतुल्लाह अलैह बोले नहीं भाई, अगर चांद ना हो तो बेहतर है, চাঁদ দেখা না গেলে ভালো। তো ছোট ভাই কারণ জিজ্ঞেস করলেন কেন না হলে ভালো। তো বড় ভাই জবাব দিতেছেন মুফতি आजम रहमतुल्लाह अलैह को हमें रमज़ानुल मुबारक का मज़ीद एक दिन मिल जाएगा, फजीलत ज़्यादा मिलेगी। रमज़ानेर फजिलतपूर्ण अतिरिक्त आरो एक दिन पाबो, हमारे सब बेशी होबे। एरपर छोट भाई हजरत शेखुल इस्लाम दामात बाराकातुहू बोलते नहीं, अगर चांद हो जाए तो बेहतर है। एबार बड़ भाई कारण जिज्ञेस करलें क्यों केन, तो छोट भाई जवाब दिलें हम कमज़ोर हैं, अगर एक दिन अल्लाह मियाँ ने कम कर दिया हम शुक्र अदा करेंगे अल्लाह हम कमज़ोर हैं, आपने एक दिन कम कर दिया हम बच गए। अल्लाह আমরা দুর্বল, আপনি একদিন কম করে দিয়েছেন আমরা বেঁচে গেছি, শুকর আদায় করুন। এই কথা শুনে বড় ভাই মুফতি आजम रहमतुल्लाह अलैह বলতেছেন ফের তো ঠিক है, তাহলে ঠিক আছে চাঁদ দেখা যাওয়াটাই ভালো। বান্দার দুর্বলতা মালিকের সামনে যত বেশি প্রকাশ হবে ততই মালিক খুশি। বাহাদুরি দেখাইলে মালিক খুশি হয় না, তো দুর্বল। হাদিস শরীফে আছে মা খুইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা শাইআইন ইল্লা ইখতারা আহওয়ানাহুমা, যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই কাজের একটি করার এখতিয়ার দেয়া হয়েছে, হয় এটি করবেন না হয় ওটি করবেন। হুজুর দেখতেন তুলনামূলক কোন কাজটি সহজ ওইটা করতেন, মনিবের সামনে বন্দার দুর্বলতা যাতে প্রকাশ হয়। তো এখানেও ইসলাম সহজ সরল, আমরাও দুর্বল। যদি এইভাবে নিয়ত করে যে আল্লাহ মসজিদে যেতে আসতে যত প্রকার সওয়াবের নিয়ত করা যায় সব করে নিলেন, এই একটা একটা করে 13 সওয়াবের কথা মনে যদি নাও আসে, এভাবে করলে আশা করি সব পাওয়া যাবে এক গলিতে। আমরা তো বলি 2 শিকার, এখানে কয় শিকার হবে? 13 শিকার। তা আমার আপনার জানা মতো না 13 শিকার, আমার আল্লাহর জানা অনুযায়ী হয়তো 13 কোটি শিকার তো হইতে পারে, আর কত সওয়াব হইতে পারে। তো বলবেন হুজুর এটাও তো প্রত্যেক দিন মনে থাকে না। আমার আল্লাহর রহমত বড় প্রশস্ত। যদি এইভাবে বলে নেই যে আল্লাহ মসজিদে যেতে আসতে যত প্রকার সওয়াবের নিয়ত করা যায় সারা জিন্দেগির জন্য আজকে নিয়ত করে নিলেন, আশা করি এটাও আমার আল্লাহ কবুল করবেন। একজন বান্দাও করে, আল্লাহ করবেন না কেন? কথায় কথা বলি, আমার বিয়ের পর যখন রমজানুল মুবারক আসে তো আমার স্ত্রী আমাকে বললেন আমার স্বর্ণের জাকাতগুলো আদায় করে দিবেন। যে মালিক তার বলা ছাড়া জাকাত আদায় করলে আদায় হয় না।
তো আমাকে বললেন আমার স্বর্ণের জাকাতগুলো আদায় করে দিবেন। তা আমি একটু মস্কারি করলাম যে হ্যাঁ, অলংকার ব্যবহার করবে তুমি, আর জাকাত দিব আমি, আমার আর কাজ নেই। দুইটা জবাব দিলেন। আলহামদুলিল্লাহ, একটা জবাব দিলেন অলংকার ব্যবহার তো করবো আমি, সৌন্দর্যতা দেখবে কে? স্ত্রীরা যে সাজসজ্জা করে সৌন্দর্যতা কে দেখবে? স্বামী না। তো তাইলে অলংকার ব্যবহার করতে কষ্ট হয়। গলার মধ্যে এক ঝামেলা, নাকের মধ্যে ঝামেলা, কানে ঝামেলা, হাতে ঝামেলা, হাত ধুইতে নাক সাফ করতে কষ্ট হয় না? তো কষ্ট করতেছে সে, সৌন্দর্যতা দেখে চোখ জুড়ায় কার? স্বামীর। তো যেহেতু সৌন্দর্যতা দেখবেন আপনি, তো জাকাত দিবে কে? আপনি দিবেন। 2 নম্বর কথা যে আমার বলার উদ্দেশ্য, বললেন কি শুধু এই বছর নয়, সারা জীবনের জন্য বললাম সব সময় আপনি দিবেন। আজ 30 বছর হয়ে গেছে আমার বিয়ের, প্রত্যেক বছর আমি জাকাত দিতে আসি। তো কোনো একজন মাকলুক যদি আরেক মাকলুকের কাছে আবদার করে যে সারা জীবনের জন্য একবারই বললেন, একবার বলাতে এখন প্রতি বছর জাকাত দিই, তো মাকলুক থেকে কোটি কোটি গুণ বেশি মহব্বত করেন কে? খালেক আল্লাহ রাব্বুল আলামিন। তো তার কাছে যদি বলে দেয় যে আল্লাহ সারা জিন্দিগির জন্য আজকে নিয়ত করে নিলাম মসজিদে আসতে যেতে যত প্রকার সওয়াবে নিয়ত করা যায় সব করলাম। তো প্রথম হলো তাসসিহে নিয়ত, নিয়তকে ঠিক করে নেই, আত্মশুদ্ধির প্রথম স্তর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটি গুরুত্বপূর্ণ পত্রিকা আছে আমাদের ঢাকা মিরপুর মাদ্রাসা থেকে ছাপানো হয়, আন-নসিহা, উপদেশ। অনেক গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল এবং আলোচনা এই পত্রিকাতে পাওয়া যাবে। সামনে রমজানের মোবারক আসতেছে, রমজানের গুরুত্বপূর্ণ মশালাগুলো সেখানে উল্লেখ আছে। পত্রিকার মূল্য কত? 25 না 30? পত্রিকার মূল্য মাত্র 30 টাকা। কোথায় পাওয়া যাবে? কোথায় আছে? সামনে আছে? সামনে গেটে আছে। আমরা সংগ্রহ করে পড়ি, বন্ধু বান্ধবদেরকে পড়তে দেই, ইনশাআল্লাহ উপকৃত হব।